আজকে আমরা দেখব রংপুর বিভাগের গাইবান্ধা জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে বলাশী ঘাট। এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর। নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখান থেকে নৌকায় চড়ে যমুনার চরগুলোতে ঘুরে আসা যায়। দুই নম্বরে রয়েছে ফ্রেন্ডশিপ সেন্টার। এটি ফুলছড়িতে অবস্থিত একটি স্থাপত্য শৈলী। মাটির নিচে নির্মিত এই ভবনটির ওপর থেকে দেখতে অনেক প্রাচীন বৌদ্ধ বিহারের মতো। এর অনন্য স্থাপত্যের জন্য এটি আন্তর্জাতিকভাবেও সমাদৃত। ৩ নম্বরে রয়েছে জামালপুর শাহী মসজিদ। সাদুল্লাপুর উপজেলায় বড় জামালপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এর বিশাল ৩টি গম্বুজ এবং সূক্ষ্ম কারুকার্য পর্যটকদের আকর্ষণ করে। ৪ নম্বরে রয়েছে গাইবান্ধা পলাশবাড়ী মন্দির। গাইবান্ধা জেলায় পলাশবাড়ী উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। পলাশবাড়ির প্রধান কিছু মন্দির হল শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, পাবনাপুর শারদীয় দুর্গা মন্দির, উত্তরপাড়া কালী মন্দির, পলাশবাড়ী কেন্দ্রীয় মন্দির। এরপরে ৫ নম্বরে রয়েছে বর্ধন কুঠি। গাইবান্ধায় গোবিন্দগঞ্জের অবস্থিত বর্ধন কুঠি একটি প্রাচীন জমিদার বাড়ি। এটি রাজা বিরাটনগরের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক রাজপ্রাসাদ হিসেবে পরিচিত। ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও গুরুত্বপূর্ণ। এরপরে ৬ নম্বরে রয়েছে ভারতখালী কাষ্ট মন্দির। গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলায় অবস্থিত ভারতখালী কাষ্টকালী মন্দির উত্তরবঙ্গের অন্যতম একটি প্রাচীন ও জাগ্রত মন্দির হিসেবে পরিচিত। এটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। তারপরে ৭ নম্বরে রয়েছে নলডাঙ্গা জমিদার বাড়ি। সাদুল্লাপুর উপজেলায় নলডাঙ্গায় এই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ অবস্থিত। এখানকার শিব মন্দির এবং প্রাচীন কারুকাজ দেখার মতো। ৮ নম্বরে রয়েছে গাইবান্ধা পৌর পার্ক। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই পার্কটি স্থানীয়দের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের বিনোদনের প্রধান কেন্দ্র। পার্কের ভেতরে ঘাঘট লেক এবং সুন্দর বসার জায়গা রয়েছে। ৯ নম্বরে রয়েছে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক। পলাশবাড়ী উপজেলায় হরিণমারি গ্রামে অবস্থিত একটি একটি আধুনিক বিনোদন কেন্দ্র। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার জায়গা। তারপরে সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে এসকেএস পার্ক। এটি গাইবান্ধা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্ট। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং উন্নত সুযোগ সুবিধার জন্য এটি দর্শনার্থীদের কাছে খুবই প্রিয়। এছাড়াও আপনারা গোবিন্দগঞ্জের রাজা বিরাট প্রাসাদ এবং পাকড়িয়া বিল ঘুরে দেখতে পারেন। সো গাইস, এগুলোই ছিল গাইবান্ধা জেলার শীর্ষ ১০টি দর্শনীয় স্থান। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলেই লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার পছন্দের জায়গা কোনটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।